ওকে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, বিদ্যাসিন্ধুর অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা হাজির হয়েছি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের একটি লাইভ ক্লাস নিয়ে। আর এই ক্লাসে আমি তোমাদের সাথে আছি রাকিবুল ইসলাম, ইনস্ট্রাক্টর, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, বিদ্যাসিন্ধু এইচএসসি একাডেমিক প্রোগ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতির প্রথম পত্রের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটি হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই অধ্যায় থেকে কিন্তু অনেক সিকিউ এবং এমসিকিউ পরীক্ষায় আসে, এবং এই অধ্যায় থেকে তোমরা কিভাবে সহজেই উত্তর করতে পারো সেই বিষয়টি আমরা আজকের এই ক্লাসে নিশ্চিত করার চেষ্টা করব। আমরা পুরো অধ্যায়টি দুটো ক্লাসে বিভক্ত করব। আজকে প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ আমরা আরেকটা লাইভ ক্লাসে শেষ করার চেষ্টা করব। এবং এই অধ্যায়টা আমাদের কাছে একটু সহজ মনে হয়, কিন্তু এই অধ্যায় থেকে তবুও মার্কস যেন চলে না যায়, তার জন্য আমরা একদম খুঁটিনাটি আলোচনার চেষ্টা করব। আশা করি এই ক্লাসটির মাধ্যমে তোমরা এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জন্ম থেকে একদম সেই 632 রাসূলের ইন্তেকাল পর্যন্ত পুরো বিষয়টা একদম ক্লিয়ার হতে পারবে। তো আজকের এই লাইভ ক্লাসটিতে আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা একটু আমাকে কমেন্টে নিশ্চিত করো, তারপরে আমরা ক্লাসটি শুরু করছি। হ্যাঁ, আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা তোমরা একটু জানাবে কমেন্টে। সবাই লাইভটি শেয়ার করে দিবে। এবং পাশাপাশি আরেকটা বিষয় তোমাদেরকে বলি, অনেকে পিডিএফ চাও। আমাদের এই ক্লাসটি যারা সর্বোচ্চ সংখ্যক শেয়ার করবে এবং কমেন্ট করে পাশে থাকবে, আমরা তাদেরকে কিন্তু এই পুরো স্লাইডের আমরা পিডিএফটাও দিয়ে দিব। হ্যাঁ, কমেন্টে তোমরা জানাবে যে কারা কারা শেয়ার করছো। শেয়ার করে তোমরা কমেন্টে ডান লিখতে পারো এবং ইনবক্স করতে পারো। আমরা আশা করব যে তোমরা পুরো ক্লাসটা সাথে থাকবে। আচ্ছা, ক্লিয়ার স্যার। মাহবুবা তাহারাত রিয়া আমাদের সাথে যুক্ত হয়েছে, থ্যাংক ইউ। তোমার ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে আজকের ক্লাসটিতে যুক্ত হতে বলো। সবাই আমরা আজকে দেখব যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তোমাদের কতটুকু আগে থেকে ধারণা আছে, এবং আজকের ক্লাসে আমরা কিভাবে একদম ক্লিয়ার একটা ধারণা নিতে পারি। সবাই দ্রুত লাইভে যুক্ত হয়ে যাও। অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছে। মির্জা তোয়া স্যার আছি, ধন্যবাদ তোয়া যুক্ত হওয়ার জন্য। আশা করি আমরা তাহলে শুরু করতে পারি এখন। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যে ক্লাসটি, এখানে আমরা কোন বিষয়টি আলোচনা করব সেটা চলো আমরা একটু দেখে নিই। আমরা শুরুতেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তার বংশ পরিচয়টা, অর্থাৎ রাসূলের যে বংশ পরিচয়, সেটা আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করব। দেখো, রাসূলের জন্ম এবং বংশ পরিচয়, আমরা একদম রাসূলের বংশ তালিকাটা কোত্থেকে শুরু হয়েছে সেটা থেকে আমরা একদম জানার চেষ্টা করব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে আরবের বিখ্যাত কুরাইশ বংশের হাশেমি গোত্রে জন্মগ্রহণ করেন, এবং তিনি যেই গোত্রটাতে জন্মগ্রহণ করেন সেই কুরাইশ বংশের যে বিখ্যাত গোত্র হাশেমি গোত্র, এই হাশেমি গোত্রটাতে আর কে কে জন্মগ্রহণ করেছিল সেই বিষয়টিও কিন্তু আমরা এখান থেকে জানতে পারবো। চলো তাহলে আমরা একটা একটা করে বোঝার চেষ্টা করি। দেখো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এই বংশটার শুরু হয়েছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একজন পুত্র নাম ইসমাইল আলাইহিস সালাম। এই ইসমাইল আলাইহিস সালামের পরবর্তী একজন বংশধর, তার নাম ছিল ফিহর। নাম কি ছিল? ফিহর। এই হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশধরদের মধ্যে একজনের নাম ছিল ফিহর। তিনি অনেক প্রভাবশালী, আরবের একজন প্রভাবশালী সওদাগর ছিলেন। কি ছিলেন? সওদাগর ছিলেন। সওদাগর, বা আমরা বলতে পারি বলি যে বণিক। তো এই ফিহের নামক যে ব্যক্তি, তিনি অনেক প্রভাবশালী বা অনেক বিখ্যাত একজন সওদাগর বা বণিক ছিলেন, আরবের ধনাঢ্য একজন ব্যবসায়ী ছিলেন। তো এই সওদাগর বা বণিকেরই আরবি কুরাইশ। কি? কুরাইশ শব্দের অর্থ সওদাগর বা বণিক। এটা কিন্তু এমসিকিউ পরীক্ষায় আসে, তোমরা একটু নোট করে নিবে। কুরাইশ শব্দের অর্থ কি? সওদাগর বা বণিক। দেখো, এই সওদাগর বা বণিক হিসেবে আমরা যাকে বললাম তিনি কে? ফিহর। তারই আরেক নাম, তার নিজের নামকে ছাপিয়ে তার ব্যবসা বা এই যে তার ব্যবসার কারণে সওদাগর হিসেবে বা কুরাইশ হিসেবে তিনি পরিচিত হয়ে যান।
তাহলে ফিহের নামটা বাদ দিয়ে তিনি কুরাইশ নামে পরিচিত হয়ে যান এবং তার যে পরবর্তী বংশধর তারা কুরাইশ নামে পরিচিত হয়। এবং সেই বংশধরদের মধ্য থেকে একজন ছিলেন আব্দুল মান্নাফ, আব্দুল মান্নাফের পরে আব্দুল হাসিম, আবুল হাসিমের পরে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের পরে তার পুত্র হচ্ছে আব্দুল্লাহ, আর আব্দুল্লাহর পুত্র হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে দেখো বিষয়টা একদম ক্লিয়ার। আমরা দেখতে পাই যে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইল আলাইহিস সালাম, তার বংশধরদের মধ্যে একজন ছিলেন ফিহর, তিনি সওদাগর বা বণিক ছিলেন, আর এটারই আরবি হচ্ছে কুরাইশ। আর কুরাইশরা পরবর্তীতে তার বংশধরেরা কুরাইশ নামে পরিচিত হয় এবং তার বংশের একজন অধস্তন পুরুষ পরবর্তীতে যিনি আসেন তার নাম হচ্ছে আব্দুল মান্নাফ। আব্দুল মান্নাফের ছেলে হচ্ছে আবুল হাসিম, আবুল হাসিমের ছেলে আব্দুল মুত্তালিব, তার ছেলে আব্দুল্লাহ, তার ছেলে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই পর্যন্ত তোমরা কি ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও, এখানে কারো কোনো কনফিউশন আছে কিনা এইটুকু। পরে আরেকটা বিষয় দেখো, আমরা জানি ইসলামের ইতিহাসের কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়, একটা হচ্ছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, তারপরে হচ্ছে খোলাফায়ে রাশেদিন, তারপর উমাইয়া খিলাফত এবং আব্বাসীয় খিলাফত। এই কয়েকটা বিষয় সম্পর্কে আমরা যদি বুঝতে চাই তাহলে এইখানেই কিন্তু আমাদের সবগুলো প্রশ্নের মানে একদম শুরুটা আছে। দেখো, ইসলামের প্রথম খলিফা কে ছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় খলিফা কে ছিলেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় খলিফা কে ছিলেন? তৃতীয় খলিফা ছিলেন হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। চতুর্থ খলিফা কে ছিলেন? হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখো, চারজন খলিফা, চারজনই কিন্তু কুরাইশ বংশের ছিলেন। খলিফা হওয়ার একটা শর্তই ছিল যে তাকে কুরাইশ বংশোদ্ভূত হতে হবে। কুরাইশ বংশের এই দেখো এক একজন কিন্তু এক এক গোত্রের। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আদিয়া গোত্রের, তারপর হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে বনু তাইম গোত্রের বা তামিম গোত্রের, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজনই কিন্তু হাশিম গোত্রের, হ্যাঁ বনু হাশিম গোত্রের। তারপর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন উমাইয়া গোত্রের, তার গোত্রের নাম ছিল কি উমাইয়া। এই হচ্ছে আমাদের মোট চারজন খোলাফায়ে রাশেদিনের চারজন খলিফা আমরা দেখলাম কি কুরাইশ বংশ থেকে এসছে। সবাই আমাকে একটু জানাও যে তোমরা ঠিকঠাক বুঝতে পারছো কিনা। যদি কোথাও তোমাদের কোনো কনফিউশন থাকে তোমরা এটা আমাকে জানাবে কমেন্টে, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখো, তাহলে আমরা যদি একটু কুরাইশ বংশটা আরেকটু আলোচনা করি, আমি বলেছিলাম দেখো আমরা একটু লিখব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার জন্ম কত? 570-এ, ওনার ইন্তেকাল 632-এ, 632। তারপর কি 632-এর পর কি হয়? খোলাফায়ে রাশেদিন। আমরা যদি একটু সংক্ষেপে লিখি, খোলাফায়ে রাশেদিনের সময়কাল কত? খোলাফায়ে রাশেদিনের সময়কাল হচ্ছে 632 থেকে 661। তারপর 661 থেকে 750 পর্যন্ত ছিল কি? উমাইয়া খিলাফত। 750 থেকে 1258 পর্যন্ত ছিল কি? আব্বাসীয় খিলাফত। এই চারটা সাল আমি আজকে তোমাদেরকে কাজ দিলাম, এই চারটা সালের রেঞ্জ অবশ্যই আজকে মুখস্থ করে নেবে। 570 থেকে 632 পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 632 থেকে 661 পর্যন্ত খোলাফায়ে রাশেদিন, 661 থেকে 750 পর্যন্ত উমাইয়া খিলাফত, 750 থেকে 1258 পর্যন্ত কি? আব্বাসীয় খিলাফত। এই চারটা। আর সবাই কোথায়কার ছিল? এই কুরাইশ বংশের ছিল। তাহলে এই চারটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা চাইলে হচ্ছে এটা একটু স্ক্রিনশট দিয়ে নিতে পারো। আরেকটা বিষয় দেখো, এই আমরা যে বললাম, দেখো এখানে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবুল আব্বাস আস-সাফফা, এই দুইজন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ছিলেন? তিনি উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। আর আবুল আব্বাস আস-সাফফা কি ছিলেন? আব্বাসীয় বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। আমরা আগামী কোনো একটা ক্লাসে এই ক্লাসগুলোতে এই দুইটা উমাইয়া বংশ এবং আব্বাসীয় বংশ সম্পর্কে যখন আলোচনা করব তখন এটা আবার ডিটেলস আসবে। দেখো, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ছিলেন? উমাইয়া বংশের প্রথম খলিফা। আব্বাসীয় বংশের প্রথম খলিফা ছিলেন আবুল আব্বাস। আব্বাসীয় বংশটা কোত্থেকে আসছে? রাসূলের যে বাবা, রাসূলের বাবার একজন ভাই আবুল আব্বাস, হ্যাঁ, আব্বাসের বংশধররা যে বংশটা প্রতিষ্ঠা করেন সেটা হচ্ছে আব্বাসীয় বংশ। আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিষ্ঠা করেন হচ্ছে যে বংশটা, সেটা নাম হচ্ছে উমাইয়া বংশ। কারণ তার পূর্বপুরুষের নাম কি ছিল? এই যে উমাইয়া। ঠিক আছে, এই উমাইয়ার নাম থেকে এটা ছিল উমাইয়া বংশ। আবুল আব্বাসের নাম অনুসারে, রাসূলের চাচা আবুল আব্বাসের নাম অনুসারে এটা ছিল কি? আব্বাসীয় বংশ। আমি আশা করি যে তোমরা এটা বুঝতে পেরেছ। তাহলে কুরাইশ বংশে রাসূলের জন্ম, বিখ্যাত কুরাইশ বংশে। তারপর রাসূলের পিতার নাম কি? আব্দুল্লাহ এবং মাতার নাম আমিনা। আমরা এটা ভালো করেই জানি। তারপরে আমরা চলো রাসূলের পরের বিষয়গুলোকে আমরা একটু বোঝার চেষ্টা করি।
দেখো রাসূলের শৈশব, জন্মের পরে রাসূলের শৈশবটা সম্পর্কে যদি আমরা একটু আলোচনা করি, জন্ম গ্রহণ করলেন, তারপর রাসূলের নাম রাখা থেকে রাসূলের দুইজন হচ্ছে দুইটা নাম দিয়েছিল। রাসূলের দাদা রাসূলের নাম দিয়েছিলেন হচ্ছে মুহাম্মদ, আর এই মুহাম্মদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসিত। ঠিক আছে, মুহাম্মদ শব্দের অর্থ কি? প্রশংসিত। আর রাসূলের মা অর্থাৎ আমিনা, তিনি নাম দিয়েছিলেন আহমদ। আর এই আহমদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসাকারী, যিনি প্রশংসা করেন। প্রশংসাকারী। তাহলে এটা একটু মনে রাখবে, এই দুইটা থেকে কিন্তু এমসিকিউ আসে পরীক্ষায়। মোহাম্মদ শব্দের অর্থ কি? প্রশংসিত বা অধিক প্রশংসিত। আহমদ শব্দের অর্থ প্রশংসাকারী বা অধিক প্রশংসাকারী বা উচ্চ প্রশংসাকারী, এরকম করে এই এমসিকিউটা পরীক্ষায় আসে। তাহলে রাসূলের নাম মুহাম্মদ কে রাখেন? তার দাদা আব্দুল মুত্তালিব। আমরা আশা করি যে বিষয়টা বুঝতে পেরেছি। তারপর হচ্ছে এই রাসূলের জন্মের পর থেকে 5 বছর বয়স পর্যন্ত তাকে লালন পালন করেন তার ধাত্রীমা হালিমাতুস সাদিয়া। এই বিষয়টা সম্পর্কে একটু বলি। মক্কার আরবের যে প্রথা, আরবের যারা হচ্ছে অভিজাত পরিবারের ছিলেন, অভিজাত সম্প্রদায়ের ছিলেন, তাদের ছেলে মেয়েরা জন্মের পরে তাদের ধাত্রীমায়ের কাছে অর্থাৎ আরেকজন মা তাদেরকে নিয়ে লালন পালন করতেন, এবং তাদেরকে লালন পালনের পর একটা নির্দিষ্ট বয়সে, শৈশবটার পরে তাদেরকে নিজের মায়ের কাছে অর্থাৎ পরিবারের কাছে ফেরত দিতেন। তো সেই প্রথা অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন ধাত্রী মায়ের কাছে দেওয়া হয়, তার নাম হচ্ছে হালিমা। তিনি ছিলেন বনু সাদ গোত্রের। কোন কোন গোত্রের ছিলেন? তিনি ছিলেন বনু সাদ গোত্রের। হালিমার কোন গোত্রের ছিলেন? বনু সাদ গোত্রের, এবং এই জন্য তার নাম হচ্ছে হালিমাতুস সাদিয়া। এটা নিয়েও কিন্তু এমসিকিউ আসে, তিনি কোন গোত্রের ছিলেন, এর জন্য আমি এটা লিখে দিলাম। তাহলে আশা করি তোমরা বুঝতে পারবে, জন্মের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 বছর বয়স পর্যন্ত ছিলেন হচ্ছে ধাত্রীমা হালিমার কাছে। আমরা পাশাপাশি কয়েকটা সাল একটু মনে রাখার চেষ্টা করব। দেখো এখান থেকে আমরা কোন কোন সাল মনে রাখবো তোমরা একটু খেয়াল করো। এক নাম্বার হচ্ছে 570 রাসূলের জন্ম। তারপর 575-এ কি হয়েছিল? তার ধাত্রীমা হালিমার কাছ থেকে নিজের মা আমিনার কাছে ফিরে আসেন। তারপর হচ্ছে 576-এর ঘটনাটায় আসি। মা আমিনার কাছে ফেরত আসার পর 576 সালে অর্থাৎ 1 বছর পরেই তার মা আমিনা মারা যান। কিভাবে? এই দেখো আমরা লিখেছি 1 বছর পর মা আমিনা মারা যান। মারা গেলে তার দায়িত্ব গ্রহণ করেন দাদা আব্দুল মুত্তালিব। হ্যাঁ, এই বিষয়টা একটু আসি। ধাত্রীমা হালিমার কাছে যখন নিজের মা আমিনার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসেন, ফিরে আসার পর পরের বছর একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তার মা আমিনা তার বাবার কবর জিয়ারত অর্থাৎ রাসূলের বাবা আব্দুল্লাহর কবর জিয়ারত করার জন্য মদিনায় যান, এবং সেখান থেকে ফেরার পথে জ্বরে আক্রান্ত হয়ে রাসূলের মা আমিনা পথিমধ্যে মারা যান। এবং এটা ছিল কত সাল? তাহলে 576 সাল। রাসূলের বয়স তখন কত? 6 বছর। এটা একটু মনে রাখবো। তারপর সেই পথিমধ্যে মারা গেলেন। তারপর তাদের সাথে যে একজন দাসী ছিলেন উম্মে আইমান, তার সাথে বাকি পথ তিনি অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে ফিরে আসেন। ফিরে আসার পর রাসূলের দায়িত্ব গ্রহণ করেন রাসূলের দাদা আব্দুল মুত্তালিব। তাহলে শৈশবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন অভিভাবকের কর্তৃত্বে ছিলেন। একজন হচ্ছে তার মা আমিনা, কিছুদিন ছিলেন। তার মা আমিনা মারা যাওয়ার পর রাসূলের দায়িত্ব গ্রহণ করেন কে? রাসূলের দাদা আব্দুল মুত্তালিব, এবং তিনিও মারা যান কত সালে? 578 সালে। তাহলে আমরা আরো একটা সাল পেলাম, 578। কোন কোন বইয়ে 579 লেখা। রাসূলের 8 অথবা 9 বছর বয়সে এই রাসূলের দাদা আব্দুল মুত্তালিব মারা যান। তারপর মারা গেলে তার অভিভাবক হন হচ্ছে চাচা আবু তালিব। তাহলে চাচা আবু তালিবের অভিভাবকত্বে কত সালে যান? এই 578, মতান্তরে 579 সালে। রাসূলের বয়স তখন কত? আমরা তখন বয়সটা হিসাব করি, 570 যদি বাদ দিই 579 থেকে কত বছর হয়? 9 বছর বা 8 বছর। তাহলে রাসূলের বয়স যখন 8 অথবা 9, তখন তার দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেন, এবং রাসূলের অভিভাবক হন তখন চাচা আবু তালিব। এই বিষয়টা আমরা একটু খেয়াল করব। চাচা আবু তালিবের কর্তৃত্বে থাকার সময় এখানে আমরা দুইটা বিষয়কে একটু আলোচনায় আনবো। একটা হচ্ছে রাসূলের আল আমিন উপাধি লাভ। আল আমিন, আল আমিন উপাধি লাভ করেন, এবং 682 সালটাকে আমরা দুঃখিত 582 সালটাকে আমরা একটু আলোচনায় আনবো। তো আল আমিন উপাধি লাভ করেন, এটার কারণ কি, কিভাবে উপাধিটা লাভ করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট ছিলেন, বালক বয়স, এই বালক বয়সে তখন আরবে তার হচ্ছে নিজের যে সততা, সত্যবাদিতা,
সত্য কথা বলা এবং সত্যের ন্যায়ের পথে চলা, হ্যাঁ, এই বিষয়গুলো পর্যবেক্ষণ করে মক্কাবাসীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর করে আল আমিন বা বিশ্বাসী উপাধি দিয়েছিল। আল আমিন শব্দের অর্থ কি? বিশ্বাসী, বিশ্বাসী উপাধি দিয়েছিল। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকেই সত্যবাদী ছিলেন এবং এই বিষয়টা শুধু মানে কি চাপা থাকেনি, এটা প্রকাশ হয়েছে, এত বেশি সত্যবাদী ছিলেন। তার কাছে আমানতদারিতা ছিল, সবাই নিঃসংকোচে তার কাছে আমানত রাখতে পারতো জিনিসপত্র, এবং তিনি সবসময় সত্য কথা বলতেন, আমানতের খেয়ানত করতেন না, আমানত রক্ষা করতেন ছোটবেলা থেকে। এই কারণে তাকে কি বলা হয়? আল আমিন বা সত্যবাদী বা বিশ্বাসী উপাধি দেওয়া হয়েছিল। তখন তিনি কার অধীনে ছিলেন? এই যে ছোটবেলায় তিনি তখন তার চাচা আবু তালিব তাকে লালন পালন করছেন। পরে 582 সাল, তার বয়স কত? 12 বছর। রাসূলের বয়স তখন 12 বছর। চাচার সাথে সিরিয়া যাচ্ছিলেন বাণিজ্যের কাজে, ব্যবসায়ের কাজে চাচার সাথে সিরিয়া যাচ্ছিলেন। পথিমধ্যে খ্রিস্টান একজন পাদ্রীর সাথে তাদের দেখা হয়, নাম হচ্ছে কি বুহিরা বা বাহিরা, যেটাই বয়ে থাকুক না কেন, বুহিরা নামক একজন খ্রিস্টান পাদ্রীর সাথে তাদের দেখা হয়। এবং এই খ্রিস্টান পাদ্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে, বালক মুহাম্মদকে দেখে চিনতে পারেন যে এই হচ্ছে আখিরে জামানার শেষ নবী। তিনি এই বুহিরা বা বাহিরা যেটাই বলি, উনি হচ্ছে খ্রিস্টান একজন ধর্ম যাজক ছিলেন, ধর্ম চর্চা করতেন, প্রাচীন যে ধর্ম গ্রন্থগুলো ছিল এগুলো থেকে চর্চা করতেন। এখানে তিনি যে হিন্টস পেয়েছিলেন, যে হিন্টস গুলো ছিল যে আখিরে জামানায় শেষ একজন নবী আসবে, একজন বালক সে হচ্ছে কি পরবর্তীতে নবী হয়ে উঠবে, এই গুণগুলো তিনি তার মধ্যে দেখতে পান, রাসূলের মধ্যে দেখতে পান, এবং তাকে আখিরি জামানার শেষ নবী বলে তাকে হচ্ছে ভবিষ্যৎবাণী করেন। এই ঘটনাটা খুবই গুরুত্বপূর্ণ। কত বছর বয়সে? 12 বছর বয়স। কত সাল? 582 সালে। এটা ছিল হচ্ছে চাচা আবু তালিবের সাথে একটা গুরুত্বপূর্ণ ঘটনা। পরের বিষয়টা চলো আমরা দেখি। শৈশবের পর আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মানে আস্তে আস্তে বড় হয়ে উঠছেন। এই সময় আরবে একটা যুদ্ধ শুরু হয়। 585 সালে একটা যুদ্ধ শুরু হয়। কোথাও কোথাও 584 লেখা, তোমরা দেখে নেবে। এগুলো সালগুলো নিয়ে খুব একটা কনফিউশন তৈরি হওয়ার কথা না। 584 অথবা 585 সাল, এইখানে একটা যুদ্ধ শুরু হয় আরবে। সেই যুদ্ধটার নাম হচ্ছে হারবুল ফিজার। দেখো, হারবুল ফিজার বা এটার নাম কি? অন্যায় যুদ্ধ। অন্যায় যুদ্ধ কেন? কারণ এটা নিষিদ্ধ মাসে শুরু হয়েছিল। আরবে 4 মাস, মোট 4 মাস হচ্ছে যুদ্ধ বন্ধ থাকার নিয়ম ছিল, একটানা 3 মাস। এটা হচ্ছে জিলকদ, জিলহজ এবং মুহররম, এই একটানা 3 মাস, এই 3 মাস কোনো যুদ্ধ হবে না, এই ধরনের একটা নিয়ম প্রচলিত ছিল। তো জিলকদ, জিলহজ, মুহররম এই সময়ে যুদ্ধ হবে না, কিন্তু এই যুদ্ধটি শুরু হয়েছিল জিলকদ মাসে, পবিত্র জিলকদ মাসে যুদ্ধ শুরু হয়েছিল বলে এই যুদ্ধটিকে অন্যায় যুদ্ধ বা হারবুল ফিজার, আরবিতে যেটাকে হারবুল ফুজ্জার বা হারবুল ফিজার বলা হয়। দেখো, তাহলে এই হারবুল ফিজার কত সালে শুরু হয়েছিল? 585 সালে। কত বছর ধরে চলছিল? 5 বছর ধরে। এই যুদ্ধটি 5 বছর ধরে চলেছিল। এবং এই যুদ্ধের প্রথম দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা কি ছিল? তিনি যেহেতু তার গোত্র, এই যুদ্ধটা কাদের মধ্যে হয়েছিল সেটাও আমাদের জানা দরকার। কুরাইশ এবং কায়েস গোত্রের মধ্যে। কুরাইশ বংশ বনাম কি কায়েস গোত্র, হ্যাঁ, কায়েস বংশ বা কায়েস গোত্রের মধ্যে এই যুদ্ধটা হয়েছিল, হারবুল ফিজার। তো এই কুরাইশ বংশের, যেহেতু রাসূলের নিজের বংশের সাথে যুদ্ধ, এই যুদ্ধের প্রথম দিকে তিনি চাচা আবু তালিবকে তীর কুড়িয়ে দিতেন। যুদ্ধে রাসূলের ভূমিকা ছিল তীর কুড়িয়ে দিতেন। পরবর্তীতে তিনি দেখলেন এই যুদ্ধে অনেক মানুষ মারা যাচ্ছে, অনেক মানুষ চিকিৎসা অভাবে মারা যাচ্ছে, বিনা কারণে মানুষজন রক্তপাতে লেগে আছে। তো এই জন্য তিনি এই যুদ্ধের ভয়াবহতা দেখে এই যুদ্ধটা বন্ধ করার জন্য চিন্তা ভাবনা করলেন। এবং তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমমনা যে যুবকরা আছে তখন মদিনায়, মক্কায়, কত সাল তখন আমরা যদি দেখি 5 বছর পর, কত? 590 সাল। তখন রাসূলের বয়স কত? 20 বছর। রাসূলের বয়স কত? 20 বছরের একজন যুবক। তিনি তখন মক্কায় তার সমমনা যুবকদেরকে নিয়ে একটা সংগঠন প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। সেই সংগঠনটার উদ্দেশ্য ছিল 5টি। কতটি উদ্দেশ্য ছিল? আশা করি তোমরা বুঝতে পারছো। সংগঠনের উদ্দেশ্য ছিল 5টি। হারবুল ফিজার প্রতিষ্ঠার লক্ষ্য, দুঃখিত, হিলফুল ফুজুল প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল কয়টি? 5টি। 5টি উদ্দেশ্যকে সামনে রেখে 590 খ্রিস্টাব্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় তার সমমনা যুবকদেরকে নিয়ে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন, যার নাম হচ্ছে হিলফুল ফুজুল। হিলফুল ফুজুল শব্দের অর্থ কি? শান্তি সংঘ। হিলফুল ফুজুল শব্দের অর্থ কি? শান্তি সংঘ।
তাহলে হিলফুল ফুজুল নিয়ে যদি আমরা একটু সংক্ষেপে সামারাইজ করার চেষ্টা করি, যে হারবুল ফিজার বা অন্যায় যুদ্ধের প্রেক্ষাপটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে মানুষের মধ্যে শান্তি রক্ষার জন্য বা শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করা দরকার। এই প্রেক্ষাপটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচটি উদ্দেশ্যকে সামনে রেখে মক্কায় তার সমমনা যুবকদেরকে নিয়ে একটি স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠা করেন, যা পৃথিবীর ইতিহাসে প্রথম স্বেচ্ছাসেবী সংগঠন। এবং এই সংগঠনটি তিনি প্রতিষ্ঠা করেন কত সালে? 590 সালে। কোথাও কোথাও বর্ণনায় দেওয়া আছে 591 সালে এই সংগঠন প্রতিষ্ঠা করেন। উদ্দেশ্য করা ছিল 5টা, এবং এই সংগঠনটি টিকে ছিল কত বছর? পরীক্ষায় বিভিন্ন সময় প্রশ্ন আসে, 50 বছর টিকে ছিল। এই হিলফুল ফুজুল টিকে ছিল 50 বছর। আর 5টা উদ্দেশ্য যদি বলি আমরা, উদ্দেশ্য ছিল অত্যাচারীকে রক্ষা করা, যুদ্ধ বন্ধে চেষ্টা করা, তারপর হচ্ছে অসহায়দেরকে সাহায্য করা, এবং হচ্ছে মক্কায় বিভিন্ন জায়গা থেকে যে হজ করতে আসে বা হচ্ছে কি বলা হয়, মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য এই হিলফুল ফুজুল কাজ করতো তখন। আচ্ছা, তারপরে হচ্ছে হিলফুল ফুজুল প্রতিষ্ঠা করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সালে? 590 সালে। পরে হচ্ছে রাসূলের বিবাহ নিয়ে যদি আমরা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেন কত সালে? 595 সালে। আমরা তো জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে বিয়ে করেছিলেন। কাকে বিয়ে করেছিলেন? 40 বছর বয়স্ক খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ বন্ধনে আবদ্ধ হন কত সালে? 595 সালে। তোমরা ঠিকঠাক আমার ক্লাস শুনতে পাচ্ছ কিনা একটু জানাবে। অনেকে আমাদের সাথে ইতিমধ্যেই যুক্ত হয়েছে। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলবে, আর আমরাও আশা করি যে তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেব, এবং যারা হচ্ছে সর্বোচ্চ কমেন্ট করবে এবং ক্লাসটা শেয়ার করে দেবে, আমরা কিন্তু তাদেরকে পিডিএফটাও দিয়ে দেব। তারপর দেখো, এই 25 বছর বয়সে আরবের ধনাঢ্য ব্যবসায়ী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি ছিলেন? আরবের ধনাঢ্য একজন ব্যবসায়ী ছিলেন। তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা কি বলে, তাকে বলা হতো তাহিরা বা তাহারাত, পবিত্রতার সাথে মানে তার এটা উপাধি দেওয়া হয়েছিল। পরে আমরা দেখি পরের স্লাইডে কি আছে, দেখো হাজরে আসওয়াদ স্থাপন। আমরা আগের বিষয়গুলো, আগে কি কি সাল পড়েছে একটু খেয়াল করো। আমরা 570-এ দেখেছি রাসূলের জন্ম, 575-এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মায়ের কাছে ফিরে আসেন, 576-এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা মারা যান, 578-এ রাসূলের দাদা মারা যান, 582-তে কি করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কোথায় গিয়েছিলেন? সিরিয়া যাচ্ছিলেন চাচার সাথে বাণিজ্যের কাজে। পরে 590 সালে কি হয়? তোমরা একটু কমেন্টে লিখো 590 কি হয় এবং 595 কি হয়। হ্যাঁ, একটু দ্রুত লিখো। আমরা গত স্লাইডে যে দেখালাম 590 এবং 95 কি হয়, একটু দ্রুত তোমরা একটু কমেন্টে জানাও। তারপর দেখো এই 605 সাল, 595 এর পরের 595 এর পরের যে সালটা সেটা হচ্ছে 605 সাল। 605 সালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গুরুত্বপূর্ণ বিরোধ মীমাংসা করেন। বিরোধ মীমাংসার মাধ্যমে এই আরবে তৎকালীন একটা বিশাল যুদ্ধের অবস্থা থেকে আরবকে রক্ষা করেন বা মক্কা নগরীকে রক্ষা করেন। সেই ঘটনাটা হলো হাজরে আসওয়াদ বা কালো পাথর স্থাপনকে নিয়ে। দেখো, এটা হচ্ছে কাবা ঘর। কাবা ঘরের এই পাথরটার নাম হচ্ছে হাজরে আসওয়াদ বা কালো পাথর। কাবা ঘরে যারা হজ করতে যায় তারা এই পাথরটাকে দেখে আসে। তো এই হাজরে আসওয়াদ এটা ছিল একটা জান্নাতি পাথর, এবং এই পাথরটা অনেক বেশি এটাকে সম্মান দেওয়া হয়। তো আরবে কাবা ঘরের সংস্কার শেষে এই জায়গাটা খালি রেখে দেওয়া হয়েছিল। তোমরা কি লিখতে পেরেছো কিনা? 595 এবং 590 কি হয়েছিল? তোমরা ক্লাসে অ্যাক্টিভ আছো কিনা একটু আমাকে জানাও যে 590 এবং 95 কি হয়েছিল। আমি কিন্তু প্রশ্ন করে রেখেছি। দেখো, পরে হচ্ছে আমরা যদি বলি যে এই জায়গাটা খালি রেখেছিল কেন, এখানে হাজরে আসওয়াদ স্থাপন করা হবে। এখন এই হাজরে আসওয়াদ স্থাপনটা কে করবে? তখন মক্কার প্রধান 4টা গোত্র ছিল। এই গোত্রের প্রধানরা, এক গোত্রের প্রধান বলে আমরা স্থাপন করব, আমাদের পক্ষ থেকে আমি স্থাপন করব, আরেক গোত্র বলে আমরা স্থাপন করব। এভাবে করে 4 গোত্রের মধ্যে একটা বিশাল বিরোধের তৈরি হয়, কোন গোত্র থেকে এই হাজরে আসওয়াদ স্থাপন করা হবে। তখন সবাই মিলে একটা সিদ্ধান্ত নিল যে আগামীকাল সকালে এখানে যে সর্বপ্রথম উপস্থিত থাকবে সে হচ্ছে যে সিদ্ধান্ত দিবে, আমরা সেই সিদ্ধান্তটা মেনে নেব। এই ঘটনাটা ঘটে কত সালে? 605 সালে। পরের দিন দেখা যায় সবার আগে সেখানে উপস্থিত ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং তিনি সেখানে দেখেন
দেখেন পরদিন সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে সেখানে উপস্থিত হন এবং সেখানে উপস্থিত হয়ে নিজের গায়ের চাদর, আমরা এখানে বুঝতে পারি রাসূলের কতটা প্রজ্ঞা ছিল, কতটা জ্ঞান, গভীর জ্ঞান ছিল। এত বড় একটা সমস্যাকে সমাধান করার জন্য তিনি কত চমৎকার একটা উপায় বের করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, সেখানে নিজের গায়ের চাদরটি রেখে সেই চাদরের উপর পাথরটিকে রাখলেন, হাজরে আসওয়াদ পাথরটিকে রেখে 4 গোত্রের প্রধানদেরকে ডেকে 4 কোনায় ধরিয়ে বললেন যে আপনারা 4 জন মিলে পাথরটিকে সেই কাবার দেয়ালে স্থাপন করুন। সেখানে স্থাপন করা হলো, সকল গোত্রের প্রধানরা গিয়ে স্থাপন করলেন এবং এভাবে করে সবাইকেই সেখানে পাথর স্থাপন করার সুযোগ দেওয়ার মাধ্যমে যেই আসন্ন বিশাল এক যুদ্ধের অবস্থা সৃষ্টি হয়েছিল সেই যুদ্ধাবস্থাটা কি হয়, শেষ হয়। এবং সেখানে এইভাবে করে অবশ্যম্ভাবী যুদ্ধের হাত থেকে তিনি কি করেন, মক্কাবাসীকে রক্ষা করেন। তো এই হাজরে আসওয়াদ স্থাপন সংক্রান্ত বিরোধ মীমাংসা করেন কত সালে? 605 সালে। 500 মাহবুবা তাহারাত রিয়া লিখেছে 590 হচ্ছে হিলফুল ফুজুল গঠন হয় এবং 595 খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন। আয়েশা আজাদ অন্নি লিখেছে জি স্যার সব ক্লিয়ার শোনা যাচ্ছে। আশরাফুল আলম লিখেছে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস সবাই। ইশরাক তানভীর প্রান্ত লিখেছে সেরা ক্লাস, ধন্যবাদ সবাইকে। দেখো আমরা তাহলে পরের বিষয়টাতে যাই। হাজরে আসওয়াদ স্থাপন সংক্রান্ত বিরোধ মীমাংসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই গুরুত্বপূর্ণ, জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনাটি তখন ঘটে, সেটা হচ্ছে নবুয়ত লাভ। দেখো আমরা একটা গুহার ছবি দিয়েছি, হেরা গুহা, বিখ্যাত সেই হেরা গুহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 35 বছর বয়স থেকেই নিয়মিত এই হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় থাকতেন। তো ধ্যানমগ্ন অবস্থায় থাকার সময় 610 সালের 40 বছর বয়সে একদিন এই জাবালে নূর পাহাড়ের হেরা গুহায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন, ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। এবং তখন ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে আসেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়তে বলেন, হ্যাঁ ইকরা, এইভাবে করে বললেন যে হে নবী আপনি পড়ুন। এই আয়াতের মাধ্যমে সূরা আলাকের প্রথম 5 আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল হওয়ার মাধ্যমে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন, নবুয়ত প্রাপ্ত হন। কত সালের ঘটনা এটা? 610। রাসূলের বয়স তখন কত বছর? 40 বছর। এই 40 বছর বয়সে 610 সালে জাবালে নূর পাহাড়ের হেরা গুহায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন এবং সেখানে জিবরাইল আলাইহিস সালাম আসেন, পবিত্র কোরআনের সূরা আলাকের প্রথম 5 আয়াত নাজিল করার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হন, নাজিল হওয়ার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেন। এইভাবে করেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হন, রাসূল হয়ে যান। তারপরের বিষয়টা দেখো, 610 সালে রাসূল নবুয়ত লাভ করার পর থেকে কিন্তু তিনি গোপনে ইসলাম প্রচার করেছিলেন, প্রথমেই তিনি প্রকাশ্যে ইসলাম প্রচার করেননি। 610 সালে তিনি নবুয়ত লাভ করার পর তিনি তার কাছের মানুষদের কাছে ইসলাম প্রচার করছেন। আমরা এই বিষয়টা পরে স্লাইডে দেখব। দেখো প্রকাশ্যে ইসলাম প্রচার যখন শুরু করেন, বিষয়টা কি, প্রথম এখানে কিন্তু গুরুত্বপূর্ণ কয়েকটা এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করব। সবার আগে তোমাদের কাছে প্রশ্ন, সর্বপ্রথম কে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল? আমি 3টা অপশনও বলে দিচ্ছি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 জনের মধ্যে সর্বপ্রথম কে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, তোমরা এটা একটু কমেন্টে জানাও। আমি তারপর তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে আমরা আলোচনাটা শুরু করব। দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 610 সালে নবুয়ত লাভ করার পর কিন্তু তিনি প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করেননি। কত বছর পরে শুরু করেছেন? 3 বছর পর্যন্ত তিনি পরিবার এবং কাছের মানুষদের নিকট ইসলাম প্রচার করেছেন। কত বছর? 3 বছর। তারপর তিনি প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করেছেন। আগে নিকটতম যারা ছিল তাদের কাছে ইসলামের প্রচার করছেন। এই জায়গায় আমরা দেখব যে তার নিজের পরিবার, নিজের বন্ধু বান্ধব বা এই ধরনের সমবয়সী যারা ছিল তাদের কাছে তিনি ইসলামের প্রচার করেছেন। অনেকেই লিখছে, ইফফাত জাহান ইরা লিখেছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপর হচ্ছে রিয়া লিখেছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম ইসলাম ধর্ম কে গ্রহণ করেন? সর্বপ্রথম ইসলাম ধর্ম কে গ্রহণ করেন? 2 জনের, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা লিখেছে ইরা, হ্যাঁ খুবই সুন্দর উত্তর সঠিক হয়েছে। সবার আগে যদি আমরা বলি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন, তারপর বয়স্কদের মধ্যে ইসলাম গ্রহণ করেন হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে দেখো 4টা প্রশ্ন এখানে আমরা একটু আলোচনা করব।
ছোটদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নারীদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বয়স্কদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং যদি সবার আগে বলা হয় যে সর্বপ্রথম কে ইসলাম গ্রহণ করেন, সেটা হবে কি নিজের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম কি করেন? ইসলাম গ্রহণ করেন। হ্যাঁ, আমাদের আরো কয়েকজন উত্তর দিয়েছে। আয়েশা আজাদ অন্নি লিখেছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারপর মারুফা লিখেছে হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ভেরি গুড। দেখো, তাহলে আমরা বুঝতে পারলাম এই 3 বছর গোপনে ইসলাম প্রচারের সময় সর্বপ্রথম কারা ইসলাম গ্রহণ করেছিল। বালকদের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স তখন মাত্র 10 বছর, তিনি ইসলাম গ্রহণ করেছেন। দেখো, তারপরে যখন প্রকাশ্যে ইসলাম ধর্ম প্রচার শুরু হয়, কত সাল তখন? 613 সাল থেকে প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু হয়। তোমরা একটু ভালোভাবে নোট করে নিবে, আশা করি যে মনে থাকবে। পরে আসি আমরা প্রথম হিজরত। যখন এই প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু হলো, তারপর থেকেই মক্কাবাসীরা বাধা দেওয়া শুরু করলো। এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দেখো, প্রথমে ইসলাম প্রচার গোপনে হচ্ছিল, প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু হওয়ার পর তাদের পৌত্তলিকতার এবং যে পূর্বপুরুষের যে ধর্ম ছিল মূর্তি পূজা, সেই বিষয়টাই তারা কি আঘাত লাগে মক্কাবাসীর বা কুরাইশদের। আর তখনই তারা প্রকাশ্যে বাধা দেওয়া শুরু করে, মুসলমানদেরকে বাধা দেওয়া শুরু করে, এবং যারা ইসলাম গ্রহণ করেছে তাদের উপর অমানসিক অত্যাচার শুরু হয়। এবং সেই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে মুসলমানরা সর্বপ্রথম কি করে? প্রথম হিজরত করে। প্রথম হিজরত কোথায় করে সেই বিষয়টা আমরা একটু দেখব। এখানে একটা ম্যাপ দেখা যাচ্ছে, তো আমরা আশা করি যে তোমরা বুঝতে পারবে সহজেই। প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু হলে মুসলিমদের উপর, যারা নতুন মুসলমান হচ্ছে তাদের উপর নেমে আসে অবর্ণনীয় নির্যাতন, যার ফলে রাসূলের পরামর্শে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে 615 সালে 15 জন মুসলিম তারা কি করে? 15 জন মুসলিম তারা হচ্ছে আবিসিনিয়ায় হিজরত করে। রাসূলের নির্দেশে 15 জন মুসলমানদের প্রথম হিজরত কত সালে হয়েছিল? 615 সালে। কোথায় হয়েছিল? আবিসিনিয়ায়। আর আবিসিনিয়া কোথায় অবস্থিত? আবিসিনিয়া হচ্ছে একটা খ্রিস্টান রাজ্য ছিল। আর এই খ্রিস্টান রাজ্যটা কোথায়? সেটা হচ্ছে বর্তমান ইথিওপিয়া। দেখো, আমরা যেই অঞ্চলের ইতিহাস পড়ছি, রাসূলের সেই দেশ কোথায় কোথায় সেটা সৌদি আরব। সৌদি আরব এখানে। আর সৌদি আরবের ঠিক পশ্চিমে হচ্ছে লোহিত সাগর, এটা হচ্ছে লোহিত সাগর বা রেড সি। আর এই লোহিত সাগরের পরেই হচ্ছে এই যে সাদা অংশটা দেখা যাচ্ছে, এই অংশটা হচ্ছে ইথিওপিয়া। আর এই ইথিওপিয়ার বর্তমান তখনকার নাম ছিল কি? আবিসিনিয়া। আমরা আশা করি যে তোমরা আবিসিনিয়া আশা করি বুঝতে পারছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে এখান থেকে কি করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ, এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে স্ত্রী রুকাইয়া সহ 15 জন মুসলমান সর্বপ্রথম 615 সালে কোথায় হিজরত করে? আবিসিনিয়াতে হিজরত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে একটা চিঠি দিয়ে দেন। আবিসিনিয়ার তৎকালীন রাজা ছিল নাজ্জাশী। সেই নাজ্জাশীর কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চিঠি দেন এবং বলেন যে আপনার কাছে আমি কিছু মেহমান পাঠাচ্ছি, আপনি তাদেরকে আশ্রয় দিবেন। তো এই আবিসিনিয়ার রাজা নাজ্জাশী তখন কি করেন? রাসূলের এই চিঠি গ্রহণ করেন এবং অতিথিদেরকে তারা রাজ অতিথি হিসেবেই তিনি গ্রহণ করেন। এবং সেখানে মাত্র 2 মাস অবস্থান করার পর আবারও তারা যখন আরবে ফিরে আসে, তাদের উপর অত্যাচারের মাত্রা আরো দ্বিগুণ হয়ে যায়। তখন 616 সালে আবারও মুসলমানরা আবিসিনিয়ায় হিজরত করে। তাহলে মুসলমানরা আবিসিনিয়ায় কয়বার হিজরত করে? 2 বার। প্রথমবার হচ্ছে 615 সালে এবং দ্বিতীয়বার কত সালে? 616 সালে। প্রথমবার কতজন ছিল? 15 জন, এবং দ্বিতীয়বার হচ্ছে 83 জন পুরুষ এবং 18 জন নারী সহ 101 জন। কতজন? দ্বিতীয়বার হিজরত করেছিল 83 জন পুরুষ এবং 18 জন নারী, 101 জন হিজরত করেছিল। কত সালে? 616 সালে। তাহলে এখানে কয়েকটা বিষয় আমরা শেষ করতে পারি। 1 নম্বর হচ্ছে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করেন, মুসলমানদের উপর অমানসিক নির্যাতন শুরু হয়, এবং সেই জন্য 615 সালে রাসূলের পরামর্শে মুসলমানরা ইথিওপিয়াতে, বর্তমান নাম ইথিওপিয়া এবং আগের নাম ছিল কি? আবিসিনিয়ায় হিজরত করে। কত সালে হিজরত করে? 615 সালে। কতজন হিজরত করে? 15 জন। হ্যাঁ। দ্বিতীয়বার কত সালে আবার হিজরত করে? 616 সালে। সেখানে কতজন ছিল? 101 জন। সেখানে 83 জন ছিল পুরুষ এবং নারী ছিল কতজন? 18 জন।
তো এই সংখ্যাটা হিজরত করে, এটা হচ্ছে মুসলমানদের প্রথম হিজরত। তাহলে মুসলমানদের প্রথম হিজরত সম্পর্কে আমরা দেখলাম। আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ মজার ঘটনা বলে রাখি, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আবিসিনিয়াতে তাদেরকে পাঠালেন, কুরাইশরা কিন্তু থেমে থাকেনি। এই পৌত্তলিকতা যারা করতো, এই কুরাইশ নেতারা কিন্তু থেমে থাকেনি। তারা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যাদেরকে পাঠিয়েছেন, খ্রিস্টান রাজা আবিসিনিয়ার রাজা নাজ্জাশীর কাছে এই কুরাইশরা গিয়ে তাদেরকে ফেরত চেয়েছে। কিন্তু নাজ্জাশী তাদের দাবিকে প্রত্যাখ্যান করেছে বা ফেরত চাওয়াকে প্রত্যাখ্যান করেছে। তারা রাসূলের কথাটা মেনেছে, এই আমাদের ইথিওপিয়ার রাজা বা আবিসিনিয়ার রাজা নাজ্জাশী। পরে দেখি পরে কি আছে, আমুল হুজুন বা বেদনার বছর। দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দেখলাম কত সাল পর্যন্ত আমরা পড়েছি, 616 সাল পর্যন্ত। 616 সালে কি হয়েছিল, দ্বিতীয় আবিসিনিয়া হিজরত। তারপরে যে গুরুত্বপূর্ণ সালটা সেটা হচ্ছে 619 হবে, দুঃখিত, 619 সাল। এই 619 সালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয়তমা পত্নী, তার স্ত্রী, জীবনের সঙ্গী এবং আপনজন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারান। তাহলে 619 সালে রাসূলের সঙ্গী, রাসূলের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। রাসূলের সব থেকে প্রিয় মানুষ এবং সব থেকে বড় সমর্থক তিনি ছিলেন। আর তিনি ইন্তেকাল করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকটাই ভেঙে পড়েন। ঠিক এর 5 সপ্তাহ পরে রাসূলের চাচা, রাসূলের কি বলে সব থেকে বড় অভিভাবক যিনি ছিলেন, তিনিও ইন্তেকাল করেন। তাহলে দেখো 619 সালে রাসূলের দুইটা মর্মান্তিক ঘটনা ঘটলো। একটা হচ্ছে রাসূলের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন, তার 5 সপ্তাহ পরে রাসূলের পিতৃব্য বা চাচা আবু তালিব ইন্তেকাল করলেন। দুইজন প্রিয় মানুষের বিদায়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম মানসিকভাবে ভেঙে পড়েন এবং পর্যদস্ত, একেবারে ভেঙে পড়েন ধরতে গেলে, এবং তিনি অনেক কষ্ট পান। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন, তায়েফ গমন করেন। এই 619 সালেই তিনি কি করেন, তায়েফ গমন করেন। তার পালিত পুত্র যায়েদ বিন হারিসা বা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছে সাথে ছিলেন। হ্যাঁ, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে তারা কোথায় গমন করেছিলেন, তায়েফ গমন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত নিয়ে তায়েফ গমন করেন এবং দুর্ভাগ্যবশত এখানেও তিনি হচ্ছে অনেক বেশি কষ্ট পান। কারণ কি, তায়েফবাসী তাকে প্রত্যাখ্যান করেছিল এবং তাকে অনেক বেশি আঘাত করেছিল, মারধর করেছিল। তো এখান থেকে ফিরে আসেন। এই 3টা কষ্ট একই বছরে হওয়ার কারণে এই বছরটিকে বলা হয় আমুল হুজুন বা কষ্টের বছর। কি বলা হয় তাহলে, আমুল হুজুন বা দুঃখ বেদনার বছর কেন বলা হয়? মূলত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং রাসূলের চাচা আবু তালিবের মৃত্যুর কারণে এই বছরটিকে দুঃখ বেদনার বছর বা কষ্টের বছর বলা হয়। তাহলে আমুল হুজুন কত সাল, 619 সালে। আমুল হুজুন কত সালে হয়, কত সালকে বলা হয়, 619 সালকে। তাহলে আমরা আশা করি যে তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো এবং মনে থাকবে। তানিয়া আক্তার আনিতা লিখেছে সুন্দর আলোচনা, ধন্যবাদ ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আচ্ছা দেখো, তারপর হচ্ছে মেরাজ গমন। আল্লাহ তাআলা দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি কষ্টের মধ্যে আছেন। এই জায়গা থেকে উত্তরণের জন্য, মানসিকভাবে উত্তরণের জন্য আল্লাহ তাআলা কি করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে যান। মেরাজ শব্দের অর্থ হচ্ছে ঊর্ধ্ব গমন। মেরাজ শব্দের অর্থ হচ্ছে কি, ঊর্ধ্ব গমন বা ঊর্ধ্বাকাশে গমন, যেটাই থাকবে তোমরা উত্তর করবে। মেরাজ শব্দের অর্থ হচ্ছে ঊর্ধ্বাকাশে গমন বা ঊর্ধ্ব গমন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরের বছর, এই আমুল হুজুন বা কষ্টের বছরের ঠিক পরের বছর, অর্থাৎ কত সাল, 620 সালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে যান বা আল্লাহ তাআলার সাথে সরাসরি সাক্ষাৎ করান। ঘটনাটা কি, ঘটনা হচ্ছে 620 সালের রজব মাসের 27 তারিখ। হ্যাঁ, রজব মাসের 27 তারিখ রাতে মসজিদুল আকসা, জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস বা মসজিদুল আকসার সামনে থেকে স্বর্গীয় বাহন বা জান্নাতি বাহন বোরাকে করে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসমানে নিয়ে যান, একদম আল্লাহ তাআলার সাথে সরাসরি সাক্ষাৎ করান এবং সেখানে তিনি জান্নাত জাহান্নাম দেখেন, তিনি আমাদের হচ্ছে ভবিষ্যৎ দেখে আসেন। এই ঘটনাটা কখন ঘটে, এই 620 সালে রজব মাসের 27 তারিখ রাতে। তো এটা হচ্ছে তখন রাসূলের কি মেরাজ বা ঊর্ধ্বাকাশে গমনের ঘটনা। কোথা থেকে গিয়েছিলেন, বাইতুল মুকাদ্দাস থেকে বা মসজিদুল আকসা থেকে, জেরুজালেমের। আর সেই জায়গায় পরবর্তীতে রাসূল যেই পাথরের উপর পা দিয়ে বোরাকে উঠেছিলেন, সেই পাথরের উপর একটা স্মৃতিসৌধ নির্মাণ করেছিলেন হচ্ছে খলিফা আব্দুল মালিক। আমরা পরের ক্লাসগুলোতে এই বিষয়গুলো সম্পর্কে আরো বিস্তারিত জানবো। তাহলে চলো
আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ গমনের পরের ঘটনাটা আমরা দেখি, সেটা হচ্ছে আল আকাবার শপথ। আল আকাবার শপথে দেখো আমরা 3টা সালকে এখানে গুরুত্ব দিয়েছি। প্রথমে কি 620, 621, 622। তোমরা একদম সুন্দরভাবে বিষয়টা বোঝার চেষ্টা করবে। আল আকাবা হচ্ছে একটা জায়গার নাম। আল আকাবা হচ্ছে মক্কার কাছাকাছি একটা জায়গার নাম। তো একটা জিনিস আমরা হচ্ছে আলোচনা ক্লিয়ার করতে চাই, এটা হচ্ছে হজের প্রথাটা কিন্তু আগে থেকেই চালু ছিল। মানে মক্কার কাবা ঘর কেন্দ্রিক আরবের সকল মানুষজন প্রতি বছর একত্রিত হতো বা হজ করতে আসতো। এই জায়গায় আমরা যদি দেখি, মদিনার একদল মানুষ প্রতি বছর যখন হজের মৌসুমে মক্কায় আসতো, স্বাভাবিকভাবে প্রতি বছরের ন্যায় 620 সালেও আসে। মদিনার 6 জন মানুষ, খাজরাজ গোত্রের 6 জন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল আকাবা নামক জায়গায়, আল আকাবা হচ্ছে মক্কার কাছাকাছি একটা জায়গা, সেই আল আকাবা নামক জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তারা সাক্ষাৎ করে। কতজন? 6 জন। কোন গোত্রের? খাজরাজ গোত্রের। তারা কোথাকার ছিল? মদিনার। কত সালের ঘটনা? 620 সালের ঘটনা। আল আকাবা নামক জায়গায় রাসূলের সাথে সাক্ষাৎ করে এবং রাসূলের কাছে তারা ইসলাম ধর্ম গ্রহণ করে তারা শপথ করে যে আপনি যদি মদিনায় আসেন, আমরা মদিনায় ইসলাম প্রচারে আপনাকে সাহায্য করব বা সহযোগিতা করব। আল আকাবার শপথ বলতে তুমি কি বুঝো? আল আকাবার শপথ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজের মৌসুমে মদিনার একদল লোক এসে আল আকাবা নামক জায়গায় রাসূলের সাথে সাক্ষাৎ করেন এবং সাক্ষাৎ করে তারা ইসলাম ধর্ম গ্রহণ করে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কাছে শপথ করেন যে আপনি যদি মদিনায় আসেন তাহলে মদিনায় ইসলাম প্রচারে আপনাকে সহযোগিতা করব। এই শপথটা পরপর 3 বছর হয়। কত বছর? 620 সালে হয়, 621-এও হয়, 622-এও হয়। 620-এ যেটা হয় সেটাকে বলে আল আকাবার প্রথম শপথ। 621-এ অর্থাৎ পরের বছর যেটা হয় সেটাকে বলে আল আকাবার দ্বিতীয় শপথ। 622-এ যেটা হয় সেটাকে বলে আল আকাবার তৃতীয় শপথ। এখানে দেখো আমরা সংখ্যাগুলো লিখেছি। প্রথমে ছিল আল আকাবার শপথে কতজন ছিল? 6 জন। দ্বিতীয়বার খাজরাজ এবং আউস গোত্রের কতজন ছিল? 12 জন। তৃতীয়বার এটা খুবই গুরুত্বপূর্ণ, 500 জন যে হাজী ছিল তার মধ্যে 73 জন রাসূলের কাছে এই আল আকাবা নামক জায়গায় শপথ গ্রহণ করে এবং এই শপথ গ্রহণ করার মাধ্যমে তারা হচ্ছে ইসলাম ধর্ম মদিনায় প্রচারের একটা মানে সুযোগ সৃষ্টি করে। দেখো এখানে 73 জন পুরুষ এবং 2 জন মহিলা, টোটাল হচ্ছে কতজন? 75 জন শপথ গ্রহণ করে। তাহলে আল আকাবার তৃতীয় শপথে কতজন ছিল? 75 জন। আমরা যদি একটু সামারি করি, দেখো আল আকাবার প্রথম শপথ 620, দ্বিতীয় শপথ 621, তৃতীয় শপথ 622-এ এবং এইখানে সকল মদিনাবাসী সবাই কি মদিনার থেকে মক্কায় এসে আল আকাবা নামক জায়গায় রাসূলের সাথে সাক্ষাৎ করেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং মদিনায় ইসলাম প্রচারের জন্য তারা শপথ করেন। এই শপথটাকেই বলা হয় আল আকাবার শপথ। আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো। পরে দেখো সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা যেটাকে বলা হয় ইসলামের ইতিহাসে মোড় পরিবর্তনকারী ঘটনা। ইসলামের মোড়টাকে পরিবর্তন করে দিয়েছে। যেই গতিতে ইসলাম প্রচার হচ্ছিল তার চাইতে অনেক বেশি গতি যখন লাভ করে, সেই ঘটনাটা হচ্ছে হিজরত। হিজরতের কারণগুলো আমরা একটু দেখবো যে কেন হিজরত হয়েছিল। হিজরত কত সালে হয়েছিল? সবাই একটু কমেন্টে জানাও হিজরত কত সালে হয়েছিল। ঠিক আছে, সবাই দেখছে। আচ্ছা, হিজরত কত সালে হয়েছিল তোমরা একটু কমেন্টে জানাও। দেখো হিজরতের কারণগুলো নিয়ে যদি আমি একটু আলোচনা করি, প্রথম কারণ আছে রাসূলের উপর মক্কাবাসীর নির্যাতন। তারা বলেছে যে ধর্ম তুই প্রচার করছিস এই ধর্ম প্রচার করা যাবে না। তারা কি করে? রাসূলের উপর অমানসিক নির্যাতন শুরু করে। তারা বলছে আমাদের পৌত্তলিকতা বা আমাদের পূর্বপুরুষের যে ধর্ম আছে এই ধর্ম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধর্ম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। এই মানে অপবাদ দিয়ে তাকে হচ্ছে কি অমানসিক নির্যাতন করা হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মক্কাবাসীর নির্যাতনের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন? হিজরত করেন। এটা একটা কারণ। আরেকটা কারণ কি? আল আকাবার শপথ। এই দেখো আমি কিন্তু ইতিমধ্যেই বলেছি যে আল আকাবার শপথের মাধ্যমে এই মদিনাবাসীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় আমন্ত্রণ জানিয়েছেন। আল আকাবার শপথ হিজরতের আরেকটা গুরুত্বপূর্ণ কারণ। তোমরা একটু দ্রুত জানাও যে হিজরত কত সালে হয়েছিল। আমি তোমাদের কমেন্টগুলো দেখছি। দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনার সম্পর্ক গুরুত্বপূর্ণ একটা বিষয়। মদিনায় ছিল রাসূলের মামার বাড়ি বা রাসূলের নানার বাড়ি, মানে রাসূলের বাবা আব্দুল্লাহ তিনি হচ্ছে মদিনার বনি জোহরা গোত্রের আব্দুল ওয়াহাবের কন্যাকে বিয়ে করেছিলেন। কে? আব্দুল ওয়াহাব।
মানে রাসূলের নানা আব্দুল ওয়াহাব তিনি কোথাকার ছিলেন? মদিনার ছিলেন। তাহলে মদিনায় ছিল রাসূলের নানার বাড়ি। এই কারণে মদিনার সাথে রাসূলের সম্পর্কটা অনেক গভীর। এই কারণে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। এটা একটা গুরুত্বপূর্ণ কারণ। তারপর হচ্ছে মুসাবের প্রচার কার্য। মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলের একজন খুবই বিশ্বস্ত সাহাবী। এই সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছিলেন হচ্ছে মদিনায় ইসলাম প্রচার করা যাবে কিনা সেই বিষয়ে খোঁজ খবর নিতে, এবং সেখানে ইসলাম ধর্ম মানুষজন গ্রহণ করবে কিনা সেই বিষয়ে প্রচার করার জন্য মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় পাঠিয়েছিলেন? মদিনায়। এবং সেখানে থেকে তিনি ফিরে এসে রিপোর্ট প্রদান করেন যে মদিনায় ইসলাম প্রচার করা যাবে, সেখানে অনুকূল পরিবেশ আছে। তো এই মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রচার কার্যের কারণেও হিজরত করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই লিখছে, রিয়া লিখেছে 622। তারপর হচ্ছে তোমার নামটা কি? মামুন আমিন খান আইডি থেকে কমেন্ট করেছে হচ্ছে মারুফা সম্ভবত 622। তোয়া মির্জা লিখেছে 622 খ্রিস্টাব্দে হিজরত হয়। তারপর হচ্ছে মাইমুনা সুলতানা লিখেছে 622। সবাইকে অনেক ধন্যবাদ। 622 সালে হিজরত হয়েছিল। 622 সালে। সবার উত্তর সঠিক হয়েছে। দেখো, এই 622 সালে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যান। হিজরতের কারণগুলোর মধ্যে আমরা আরেকটা দেখি, মদিনাবাসীর আমন্ত্রণ। মদিনাবাসীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করেছিলেন? আমন্ত্রণ জানিয়েছিলেন তাদের অঞ্চলে। মনস্তাত্ত্বিক কারণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ধরেই নিয়েছিলেন যে পূর্ববর্তী নবীগণ তাদের নিজ এলাকায় বা নিজ দেশে ধর্ম প্রচার করতে পারেন নাই, সুতরাং আমাকেও কি করতে হবে? আমার এলাকাও ছেড়ে আমার জন্মভূমি ত্যাগ করতে হতে পারে। এই ধরনের একটা মনস্তাত্ত্বিক বিষয় রাসূলের মধ্যে ছিল। তারপর সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার পরিকল্পনা। কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দেখলো যে তার ইসলাম ধর্ম প্রচার থেকে তাকে বিরত রাখা যাচ্ছে না, তখন তাকে কি করেন? হত্যার পরিকল্পনা করেন। আর এই হত্যার পরিকল্পনা করার ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রত্যাদেশ লাভ করার পর আল্লাহ তাআলার আদেশে মক্কা থেকে মদিনায় হিজরত করেন। এখন আসি হিজরত শব্দটা একটু যদি ব্যাখ্যা করি। হিজরত শব্দটা এসেছে হিজরা শব্দ থেকে, যেটা অর্থ হচ্ছে প্রস্থান করা। কি করা? প্রস্থান করা। তাহলে হিজরত শব্দের অর্থ প্রস্থান করা বা দেশ ত্যাগ করা। হিজরত শব্দের অর্থ কি? প্রস্থান করা বা দেশ ত্যাগ করা, জন্মভূমি ত্যাগ করা। হ্যাঁ, এই ধরনের অর্থ হচ্ছে হিজরত। তাহলে হিজরত শব্দের অর্থ প্রস্থান করা বা দেশ ত্যাগ করা। আর এটা হিজরত শব্দটা এসেছে কোন শব্দ থেকে? হিজরা শব্দ থেকে। দেখো, আরেকটা হচ্ছে দল ত্যাগ করাও হয়। হিজরা শব্দের অর্থ প্রস্থান করা, ত্যাগ করা। হ্যাঁ, এখন তাহলে এই হিজরতের কারণ, হিজরতের এবং দেশ ত্যাগের মধ্যে পার্থক্যটা পরীক্ষায় আসে তোমাদের অনুধাবনমূলক প্রশ্নে। হিজরত এবং দেশ ত্যাগের মধ্যে পার্থক্য কি? দেখো, 622 সালে আল্লাহ তাআলার নির্দেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মভূমি মক্কা থেকে মদিনায় গমন করেছিলেন। এই গমনকে বলা হয় হিজরত বা দেশ ত্যাগ। আরেকটা হচ্ছে সামান্য দেশ ত্যাগ। আমরা যদি আমার দেশ থেকে আরেক দেশে চলে যাই, এটাকে বলে হচ্ছে দেশ ত্যাগ। মানে নর্মাল সাধারণ ঘটনা, যেখানে কোনো অলৌকিকতা থাকবে না, বা এটা আল্লাহ তাআলার নির্দেশ নাই, অথবা হচ্ছে ধর্মের সাথে সম্পর্কিত না, সাধারণ দেশ ত্যাগ। এটার সাথে আমরা কি হিজরতটাকে কানেক্ট করতে পারবো না, কারণ হিজরতের পেছনে অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘটনা বা কারণ ছিল, যেগুলো ইসলাম ধর্ম প্রচার এবং প্রসারের সাথে সম্পর্কিত। পরের বিষয়টায় আমরা যাই। হিজরতের কারণের পরে দেখো হিজরতের ঘটনা। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার পরিকল্পনা যখন চূড়ান্ত হয়, এই খবর পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন? আল্লাহ তাআলার নির্দেশে কুরাইশরা যখন তাকে হত্যার পরিকল্পনা করে, আল্লাহ তাআলার নির্দেশে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজ বিছানায় শুইয়ে রেখে এবং তার কাছে যত আমানত ছিল সকল আমানত বুঝিয়ে দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে তিনি কি করেন? মদিনার পথে যাত্রা করেন। এবং তারপর কুরাইশরা যখন বুঝতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গিয়েছেন, তখন তার পেছনে ধাওয়া করে। এবং এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন একটা পর্বতের গুহায় আশ্রয় নেয়। সেই পর্বতটার নাম কি? সাওর পর্বত। সাওর পর্বতের গুহায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিয়েছিল। যেই পর্বতের পাশ দিয়ে আবার কাফিররা ধাওয়া করে যাচ্ছে, তখন যখন উকি দেয়, দেখে যে এখানে হচ্ছে মাকড়সা বাসা বানিয়েছে, কবুতর ডিম পেড়ে রেখেছে এখানে, তারা ধারণা করে যে এখানে রাসূল নেই, তখন তারা চলে যায়। তখন 23 সেপ্টেম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন? মদিনায় পৌঁছান। এখানে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সালে হিজরত করলেন? 622 সালে। এই 622 সালের অনেকগুলো ঘটনা আছে। একটা ঘটনা আমরা কি দেখলাম? হিজরত।
তোমরা একটু কমেন্টে জানাও 622-এ আর কি কি ঘটনা ঘটেছিল, একটু আমাকে দ্রুত জানাবে 622-এ আর কি কি ঘটনা ঘটেছিল। আমি হিজরতটা নিয়ে একটু আলোচনা করতে করতে আমি তোমাদের কাছ থেকে দেখতে চাই 622-এ ইতিমধ্যেই একটা আলোচনা করেছি 622-এর ঘটনা, সেটাও বলতে পারো, এবং আরো কি ঘটেছিল যেটা আমরা নেক্সট স্লাইডে দেখবো, সেটা তোমরা একটু বলবে। 622-এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন? হিজরত করেছিলেন। হিজরতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গাটাতে গেলেন সেটার নাম কি? আমি বলেছি মদিনা, কিন্তু সেটার নাম কি ছিল? ইয়াসরিব। নাম কি ছিল? ইয়াসরিব। সেই জায়গাটার নাম কি ছিল? ইয়াসরিব। আর এই ইয়াসরিবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেন। এই হিজরত করার পর এই ইয়াসরিববাসী খুশি হয়ে এই ইয়াসরিবের নামকরণ করেন মদিনাতুন নবী। নাম কি করেন? মদিনাতুন নবী, বা নবীর শহর, বা নবীর শহর। কারণ তাদের শহরে বা ইয়াসরিবে কে এসেছে? নবী এসেছে। নবী আসার খুশিতে এই ইয়াসরিববাসী তাদের শহরের বা দেশের নাম পরিবর্তন করে রাখেন হচ্ছে মদিনাতুন নবী বা নবীর শহর। দেখো, এটা থেকে এমসিকিউ আসে পরীক্ষায়। মদিনার পূর্ব নাম কি? ইয়াসরিব। আর ইয়াসরিবের নাম কি করেন? মদিনাতুন নবী। মদিনাতুন নবী শব্দের অর্থ কি? নবীর শহর। খুবই গুরুত্বপূর্ণ, একটু তোমরা নোট করে নিবে। মদিনাতুন নবী শব্দের অর্থ কি? নবীর শহর। আর এই মদিনাটাই পরবর্তীতে হয়ে যায় এই শহরটার নাম, এই ইয়াসরিবের নাম হয়ে যায় মদিনা। মদিনা নামে পরিচিত হয়। কিভাবে নামটা চেঞ্জ হলো তোমরা কি বুঝতে পেরেছো? আশা করি ভালোভাবে বুঝতে পেরেছো। দেখো, পরে আমরা পরের বিষয়টা আসি। সবাই একটু কমেন্টে লিখবে যে 622-এ আর কি কি হয়েছিল, তোমাদের মনে আছে কিনা? 622-এ কি কি হয়েছিল? আচ্ছা, পরে দেখো 622-এ একটা ঘটনা কি? হিজরত। আমরা বললাম হিজরতের মাধ্যমে এই ইয়াসরিবের নাম পরিবর্তন হয়ে কি হয়ে গেল? মদিনাতুন নবী বা নবীর শহর, যেটা পরবর্তীতে মদিনা নামে পরিচিত হয়। দ্বিতীয় আরেকটা ঘটনা হচ্ছে মদিনা সনদ। 622-এ কি হয়েছিল? মদিনা সনদ। আমরা এটা নিয়ে আলোচনা করব। 622-এ মদিনা সনদ এবং হিজরি সাল গণনা শুরু। হিজরি সন সবাই একটু স্ক্রিনশট দিয়ে রাখবে প্রয়োজনে। 622-এর তিনটা গুরুত্বপূর্ণ ঘটনা, একটা হচ্ছে হিজরত, মদিনা সনদ, আর একটা হিজরি সন। আমরা আরেকটা আগেই বলেছি আল আকাবার শপথ। হ্যাঁ, আমরা আগে আলোচনা করেছি আকাবার তৃতীয় শপথ। আকাবার তৃতীয় শপথটাও কত সালে হয়েছিল? 622-এ। তাহলে 622-এর গুরুত্ব অনেক বেশি। 622-এর এই চারটা, এখান থেকে কিন্তু অনেক এমসিকিউ পরীক্ষা আসে। হিজরত আসে, মদিনা সনদ কত সালে হয়েছিল? 622। হিজরি সন কত সাল থেকে গণনা শুরু হয়? 622। আল আকাবার শপথ কত সালে? তৃতীয় শপথ কত সালে? 622। আর হিজরি সন, আরেকটা প্রশ্ন হচ্ছে হিজরি সন কে চালু করেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 639 সালে। দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 639 সালে হিজরি সাল গণনা শুরু করেন, এবং তখন থেকে শুরু করেন, কিন্তু হিজরি সাল গণনাটা শুরু হয় হচ্ছে মানে প্রথম সাল হিসেবে ধরেন হচ্ছে 622-কে। চালু করেন 639-এ, কিন্তু গণনা শুরু হয় কত থেকে? পেছনের থেকে, হিজরতকে স্মরণীয় করে রাখার জন্য। তো আশা করি যে বিষয়টা ক্লিয়ার হয়েছে। তবে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ আলোচনা না আনলেই নয়, সেটা হচ্ছে হিজরতের পর দুইটা সম্প্রদায়ের পরিচয়। হ্যাঁ, দুইটা সম্প্রদায়ের মধ্যে একটা হচ্ছে মুহাজির, আরেকটা হচ্ছে আনসার। দেখো, মুহাজির যারা হিজরত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, তাদেরকে বলা হয় মুহাজির। মুহাজির শব্দের অর্থ হচ্ছে হিজরতকারী বা দেশ ত্যাগকারী। আর আনসার হচ্ছে আশ্রয়দানকারী বা সাহায্যকারী, যারা হিজরতকারীদেরকে সাহায্য করেছিল বা আশ্রয় দিয়েছিল। যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছিল, এই হিজরতকারীদেরকে বা মুহাজিরদেরকে যারা আশ্রয় দিয়েছিল বা সাহায্য করেছিল, তাদেরকে কি বলা হয়? আনসার বা সাহায্যকারী বলা হয়। তাহলে মুসলমানদের মধ্যে বা রাসূলের সাহাবীদের মধ্যে দুইটা প্রধান দল, একটা হচ্ছে মুহাজির, আরেকটা হচ্ছে কি আনসার। দল বলতে যে দুই দলের মধ্যে মারামারি এরকম না, এই দুইটা হচ্ছে তাদের পরিচয়। একদল সাহাবী ছিলেন কি মক্কার, আরেক দল সাহাবী ছিলেন মদিনার। যারা মক্কার ছিলেন তারা হিজরত করে মদিনায় গিয়েছিলেন, তারা মুহাজির। আর যারা আগে থেকে মদিনায় ছিলেন তারা কি আনসার। এই দুইটা তোমরা একটু নোট করে রাখবে। তারপরে দেখো, হিজরতের ঘটনার পরে যদি আমরা আসি, মদিনা সনদ খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। আমরা বললাম ইতিমধ্যেই
622 সালের ঘটনা, মদিনা সনদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গিয়ে মদিনার সকল ধর্ম, দেখো 622 সালে মদিনায় হিজরত করে মদিনার সকল ধর্ম, বর্ণ এবং গোত্রের লোকদেরকে নিয়ে একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র গঠন করেন। কেমন রাষ্ট্র? ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র গঠন করেন। এখানে ইহুদি ধর্ম ছিল, খ্রিস্টান ধর্ম ছিল, এখানে পৌত্তলিকতা ছিল, হানিফ সম্প্রদায় ছিল। তারপর সেখানে মুসলমানরা প্রবেশ করে। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিন্তু ভালোভাবে পজিটিভলি গ্রহণ করেছিল। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গেলেন, সকলকে নিয়ে একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র গঠন করলেন। বললেন যে এখানে ইসলামী অনুশাসন অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে, কিন্তু সবাই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে। এই বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে নিশ্চিত করেন। তোয়া লিখেছে, জি স্যার, মদিনা সনদ, হিজরি সাল গণনা শুরু। ভেরি গুড। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছিলেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরি সাল গণনাটা শুরু করেছিলেন। দেখো মদিনা সনদ নিয়ে কি বললাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর তিনি মদিনা রাষ্ট্র গঠন করেন এবং এই রাষ্ট্র পরিচালনার জন্য 47টি মতান্তর আছে, আর একটা 53টিও বলা হয় কোনো কোনো বর্ণনায়। 47টি মতান্তরে 53টি ধারা সম্বলিত একটি সনদ প্রণয়ন করেন। এই সনদ মানে হচ্ছে সংবিধান। রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, রাষ্ট্রের সর্বোচ্চ আইনকে কি বলা হয়? সংবিধান বলা হয়। বাংলাদেশের যেরকম একটা সংবিধান আছে, বাংলাদেশের যে সংবিধান আছে, সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হয়, সেরকম মদিনা রাষ্ট্র পরিচালনার জন্য এই 47টা মতান্তরে 53টা যে ছিল ধারা, সেই ধারা সংবলিত এই মদিনা সনদটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন প্রণয়ন করেন। আর এই সনদ অনুযায়ী তখন মদিনা রাষ্ট্র পরিচালিত হয়। আমরা মদিনা সনদের যে গুরুত্বপূর্ণ ধারাগুলো, সেই ধারাগুলো একটু বোঝার চেষ্টা করব। দেখো মদিনা সনদের প্রধান ধারাগুলো আলোচনার আগে আমি আবারও বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, সকল গোত্র, ধর্ম, সকল মানুষকে একত্রিত করে তিনি সবার সম্মতিক্রমে যে রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। এই রাষ্ট্রে কিভাবে করে, দেখো প্রথম ধারায় তিনি লিখেছেন, মদিনা সনদে স্বাক্ষরকারী সব সম্প্রদায় একটি সাধারণ জাতি গঠন করবে, সম্প্রদায় মিলে, এবং সবাই সমান নাগরিক অধিকার ভোগ করবে। এখানে মুসলমানরা বেশি অধিকার পাবে, ইহুদিরা কম পাবে, এরকম কোনো কিছু ছিল না। একটি সকল জাতি মিলে একটি সাধারণ জাতি গঠন করবে, সবার পরিচয় হবে সবাই মদিনাবাসী, কে হিন্দু, কে ইহুদি, কে খ্রিস্টান, কে মুসলিম, এই ধরনের পরিচয় থাকবে না, সবাই একটা সাধারণ জাতি গঠন করবে। তারপর 2 নম্বর ধারায় ছিল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা প্রজাতন্ত্রের প্রধান হবেন এবং পদাধিকার বলে হবেন তিনি মদিনার সর্বোচ্চ বিচারালয়ের সর্বময় কর্তা, মানে তিনি প্রধান বিচারপতি হবেন। তিনি একই সাথে রাষ্ট্রপতি, একই সাথে প্রধান বিচারপতি। তারপর 3 নম্বর ধারায় ছিল, এই সনদে স্বাক্ষরকারী কোন সম্প্রদায় শত্রু দ্বারা আক্রান্ত হলে সকলের সমবেত প্রচেষ্টায় সেটাকে প্রতিহত করা হবে। 4 নম্বর ধারায় ছিল, প্রত্যেকের পূর্ণ ধর্মীয় স্বাধীনতা থাকবে, সবাই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে, মুসলমান এবং অমুসলমান সম্প্রদায় সবাই কেউ কারো ধর্মে হস্তক্ষেপ করবে না। খুবই গুরুত্বপূর্ণ। দেখো 5 নম্বর ধারায় ছিল, কেউ কুরাইশদের সাথে বা অন্য কোনো বহিঃশত্রুর সাথে, কারণ মদিনাবাসীরা বা মুসলমানরা কুরাইশদের চিহ্নিত শত্রু, কুরাইশদের কারণেই মুসলমানদেরকে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় হিজরত করতে হয়েছে। এই কারণে বলেছে যে কোনো বহিঃশত্রুর সাথে বা কুরাইশদের সাথে কোনো মদিনাবাসী কি করতে পারবে না, কোনো প্রকার গোপন সন্ধি করতে পারবে না, এবং মদিনাবাসীর বিরুদ্ধে তারা কি করতে পারবে না, কোনো প্রকার ষড়যন্ত্রে কুরাইশদের সাহায্য করতে পারবে না। কোন সম্প্রদায় যদি মদিনা প্রজাতন্ত্রের স্বার্থের পরিপন্থী কোনো কাজ করে, তাহলে তাদেরকে শাস্তি দেওয়া হবে, তারা কোনো কাজে লিপ্ত হতে পারবে না। এই বিষয়গুলো উল্লেখ করা ছিল। তারপরে যদি আমরা দেখি আরো কয়েকটা গুরুত্বপূর্ণ ধারা, এখানে আমরা দেখতে পাই যে মদিনা সনদে স্বাক্ষরকারী সম্প্রদায়গুলো কোনো ব্যক্তি যদি অপরাধ করে, তাহলে সেটা তার ব্যক্তিগত অপরাধ হিসেবে গণ্য হবে। আগে কি করা হতো, কোনো সম্প্রদায়ের বা কোনো গোত্রের যদি কেউ অপরাধ করতো, তাহলে পুরো গোত্রেরই কোনো একজনকে শাস্তি দিয়ে দিলে হতো, বা পুরো গোত্রকেই দোষী সাব্যস্ত করে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিত। এই ধরনের তখন প্রেক্ষাপট থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধারাটি যুক্ত করলেন যে ব্যক্তিগত অপরাধ হিসেবে ব্যক্তিকেই অপরাধী ঘোষণা করা হবে, এর জন্য পুরো সম্প্রদায়কে কি করা হবে না, দায়ী করা হবে না। পরের আরেকটা গুরুত্বপূর্ণ ধারা ছিল, মদিনা নগরী আক্রান্ত হলে এর স্বাধীনতার জন্য
সকল সম্প্রদায় মিলে কি করবে, যুদ্ধে অংশগ্রহণ করবে এবং সবাই নিজ নিজ গোত্রের ব্যয়ভার বহন করবে। আরেকটা ধারা ছিল মদিনা নগরীকে পবিত্র বলে ঘোষণা করা হলো। এখানে রক্তপাত, হত্যা, বলাৎকার এবং অন্যান্য অপরাধমূলক কোনো কার্যক্রম কোনো সংঘটিত হতে পারবে না, এগুলো সবকিছু নিষিদ্ধ করা হয়। পরে দেখো, খুবই গুরুত্বপূর্ণ, দুর্বল এবং অসহায়কে সর্বতভাবে সাহায্য ও রক্ষা করতে হবে। যারা দুর্বল তারা যেন কখনোই নিজেদেরকে দুর্বল ভাবতে না পারে, তারা যেন অসহায় ভাবে, নিজেদেরকে অসহায় না ভাবে। অপরাধীদেরকে উপযুক্ত শাস্তি ভোগ করতে হবে এবং সব পাপ এবং অপরাধকে ঘৃণার চোখে দেখা হবে। এটা ছিল মদিনা সনদের আরো গুরুত্বপূর্ণ একটা ধারা। সর্বশেষ আরো কয়েকটা, এটা দেখলে আমাদের শেষ। দেখো এখানে কি আছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুমতি ছাড়া মদিনাবাসী কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবে না। যুদ্ধ ঘোষণা করতে হলে কার নিতে হবে, রাসূলের অনুমতি নিতে হবে। পরে নিজেদের মধ্যে বিরোধ দেখা দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বিধান অনুযায়ী তার সমাধান করবেন। পরে লিখছেন, এই সনদের শর্ত ভঙ্গকারীর উপর আল্লাহ তাআলার অভিসম্পাত বা আল্লাহ তাআলার অভিশাপ নাজিল হবে বা অভিসম্পাত বর্ষিত হবে। পরে হচ্ছে অতীতের মতো রক্তপণ বহাল থাকবে। রক্তপণকে আরবিতে বলে দিয়াত। হ্যাঁ, আগে হচ্ছে যদি কোনো মানে কেউ যদি একটা গোত্রের মানুষ অন্য একটা গোত্রের কারো হাত কেটে ফেলছে বা কাউকে মেরে ফেলছে, এর পরিবর্তে যে একটা পণ দেওয়া হতো বা টাকা দিয়ে এটাকে মীমাংসা করা হতো, রক্তপণ, এটাকে বলা হতো রক্তপণ বা দিয়াত। তো এটা কি থাকবে, বহাল থাকবে। মানে এটা একটা ভালো দিক কি, যে এক গোত্রের একজনকে মেরে ফেলা হয়েছে, এর পরিবর্তে যদি আরেক গোত্রের আরেকজনকে মেরে ফেলা হয় তাহলে কিন্তু এটা সমাধান না, এর পরিবর্তে এটা রক্তপণ নেওয়া যাবে, এই ধরনের একটা সমাধান দেন। তারপর হচ্ছে মুমিন ব্যক্তি কোনো কাফেরের পক্ষ নিয়ে মুমিনকে হত্যা করবে না বা তার বিপক্ষে যাবে না। পরে হচ্ছে ইহুদিদের মধ্যে যারা মুসলমানদের অনুগামী হবে তাদের জন্য সাহায্য ও মর্যাদার অধিকার থাকবে এবং তাদের প্রতি কোনো অবিচার অথবা তাদের বিরুদ্ধে কাউকে সাহায্য করা হবে না। তো এই ছিল হচ্ছে মদিনা সনদের প্রধান প্রধান ধারাগুলো, যে ধারাগুলোর মাধ্যমে আমরা দেখতে পাই সত্যিকার অর্থে একটা ধর্মনিরপেক্ষ এবং সুন্দর সুশৃঙ্খল একটা রাষ্ট্র প্রতিষ্ঠা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, মক্কা থেকে মদিনায় গেলেন, যাকে হচ্ছে মক্কা থেকে তাড়িয়ে দেওয়া হলো, মক্কা থেকে মদিনায় গেলেন এবং মদিনায় গিয়ে তিনি মদিনার রাষ্ট্রপতি হয়ে গেলেন, প্রধান বিচারপতি হয়ে গেলেন। এই বিষয়গুলো আমরা কোথায় দেখতে পাই, এই হিজরতের পরে মদিনা সনদের মাধ্যমে, অর্থাৎ এই ঘটনার মাধ্যমে দেখতে পাই। তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই। আমরা নেক্সট একটা ক্লাসে আমরা তোমাদেরকে এই মদিনা সনদের পর থেকে একদম বদরের যুদ্ধ, তারপর হচ্ছে উহুদের যুদ্ধ সহ সকল যুদ্ধ এবং রাসূলের ইন্তেকাল কত সালে 632 পর্যন্ত আলোচনার চেষ্টা করব। আজকের ক্লাসে কারো কোনো সমস্যা থাকলে তোমরা একটু কমেন্টে জানাবে। আর নেক্সট ক্লাসটি আমরা আগামী সপ্তাহের এই দিনেই নেয়ার চেষ্টা করব। এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং সিকিউ কি কি আসতে পারে সেগুলো নিয়েও আলোচনা থাকবে। আর প্রত্যেক দিন যে লাইভ ক্লাস হচ্ছে সেই লাইভ ক্লাসটি অবশ্যই তোমরা নিজেরা অংশগ্রহণ করবে এবং তোমাদের যে সহপাঠী যারা আছে তাদেরকে মেনশন দিবে এবং তাদের সাথেও শেয়ার করে দিবে। বিদ্যাসিন্ধুর এই লাইভ ক্লাসগুলো যেন সবাই করতে পারে এবং সবাই উপকৃত হয়। সেই পর্যন্ত পরবর্তীতে আরেকটা ক্লাস আজকেই শুরু হবে, তো তোমরা সবগুলো ক্লাসে যুক্ত হবে। সবাই বিদ্যাসিন্ধুর সাথেই থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এই পর্যন্ত শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।